বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট। কারণ আগে ইমান না আগে আমল? কোনটা আগে? ইমান মানে কি? বিশ্বাস না? আগে বিশ্বাস, তারপরে না আমল? ভালোবাসা একটা আমল, আর বিশ্বাসটা কি? ইমান। আমার প্রতি যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কিভাবে? বিশ্বাস থাকতে হবে। স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রী প্রতি স্বামী। দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই। এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তওবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে। কথা বুঝতে পারছেন? তওবা করে ফিরে এসেছেন মনে করে, তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে। এক, মাদক দ্রব্য। দীর্ঘদিন সেবন করেছেন, তওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না। সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন? 1 নম্বর নবীগণের উপরে, 2 নম্বর আল্লাহর সৎ বান্দাদের উপরে, তারপর যার ঈমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে। এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল। নাউজুবিল্লাহ। আমার কোরআনুল কারীমকে আপন বানা, নামাজকে আপন বানা। বলেন ইনশাআল্লাহ। সব রোগের ঔষধ নবীজি বলছে, কারো ঘরের দুয়ারে যদি একটা পুকুর কূপ থাকে, সে যদি 5 বার সেখানে গোসল করে, বলতো তার গায়ে সামান্যতম কোনো ময়লা থাকবে কি? নবী বলেন 5 ওয়াক্ত নামাজ এভাবে সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে। এজন্য 5 ওয়াক্ত নামাজ অভ্যস্ত। বুজুর্গানে দ্বীন বলছেন, যার আগের ওয়াক্ত কবুল হয় তার পরের ওয়াক্তের চাহিদা তৈরি হয়। এই কথাটা মনে রাখবেন। যার আগের ওয়াক্ত তার পরের ওয়াক্তের কি হয়, এটার বাংলা উদাহরণ শুনেন। আপনারা আজকে সকালবেলা নাস্তা খাইছেন কে কে? হাত তোলেন তো।